হবে অথবা উন্নততর আদর্শ দিতে হবে। রাইট, আমি একটা প্রশ্ন দুবাই থেকে আসছে আপনাকে বুদ্ধি। হ্যালো, বিএমপির থেকে কোনো সমর্থন নাই। হ্যালো জি ভাইয়া। হ্যাঁ, বিএমপির থেকে কোনো সমর্থন না থাকলে এখন বর্তমান প্রধানমন্ত্রীর থেকে বুগু যদি এত বল থাকে, তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দিচ্ছে না কেন? আর বিরোধী দলের এই ইয়েকে এত নির্যাতন করছে কেন? হ্যাঁ, দেশে অন্য লোক থাকতে পারবে না? আওয়ামী লীগ ছাড়া অন্য যারা অন্য পার্টি করে এরা থাকতে পারবে না? অনেক ধন্যবাদ আপনাকে তহিদ মালিক। জি, ওনার প্রশ্ন আসছি। প্রথম আবারও যথারীতি আবু সাইদ সাহেবের সূত্র ধরেই বলছি যে উনি খুব যথার্থই বলেছেন যে গণতন্ত্রের ফ্লেভারই হচ্ছে যে ইনক্লুসিভ ডেমোক্রেসি, সবাইকে নিয়ে। আমরা শুধু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলবো, ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলবো না, তা হবে না। ইনক্লুসিভ ইলেকশন করতে হলে ইনক্লুসিভ ডেমোক্রেসিটাও লাগবে। এবং উনি একটা জায়গায় কিন্তু আওয়ামী লীগই উনি যেটা বলেছেন ড্যামেজটা করেছে। ড্যামেজটা এই কারণে করেছে যে জামাতের সাথে বাংলাদেশের মানুষের আপামর মানুষের একটা মানসিক দ্বন্দ্ব ছিল, সেখানে একটা ক্ষোভ এবং প্রতিহিংসারও বিষয় ছিল যে ৭১ তাদের রোলটা নিয়ে দেশের মানুষ অত্যন্ত রক্তক্ষরিত হয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে, এবং জাতি কিন্তু তাদেরকে মাফ করেনি। কিন্তু আওয়ামী লীগের সক্ষতার কারণে এবং আওয়ামী লীগ যেভাবে তাকে হাতে তুলে এই পর্যন্ত নিয়ে এসছে, তাতে আওয়ামী লীগ মনে করেছে যে এই ইস্যুটা খেলে আমরা পার পেয়ে যাব। তাতে যেটা হয়েছে, বিগত সময়ে মানবতা বিরোধী অপরাধে বিচার পুরো দেশের মানুষ চাচ্ছিল, এখনো চায়, আমরা চাই। কিন্তু মানবতা বিরোধী অপরাধের সাথে আপনি আওয়ামী বিরোধী অপরাধকে এক করে দিবেন, তা জনগণ চায় না। মানবতা বিরোধী অপরাধ এবং আওয়ামী বিরোধী অপরাধ এক নয়। কিন্তু আওয়ামী লীগ সেটা করেছে যে আওয়ামী লীগকে যে বিরোধিতা করেছে তাকে গুলি করে মারা হয়েছে, এবং প্রকাশ্যেই বলা হচ্ছে যে যারা আওয়ামী লীগকে মানে না তারা হচ্ছে রাজাকার। তাহলে তো বাংলাদেশের রাজাকারের সংখ্যাই বেশি। প্রধানমন্ত্রীর পুত্র নিজে বললেন যে বিএনপি সন্ত্রাসীর দল, তাহলে তো বাংলাদেশের অর্ধেকের চেয়ে মানুষ সন্ত্রাসী, অর্ধেকের চেয়ে বেশি মানুষ সন্ত্রাসী। এটা কি ধরনের কথা? আজকে আপনি জামাতকে অত্যাচার করে তাকে ধূলিসাৎ করে আপনি কি করলেন? দুটা ট্যাগ করে দিলেন জামাতকে, গণতন্ত্রের আন্দোলনের সাথে তাকে শরিক করে দিলেন, এবং ইসলামী রাজনীতির বিরুদ্ধে যেভাবে অপকৌশল চলছে এটা রুখার জন্য জামাতকে সেদিকে একাট্টা করে দিলেন। জামাত কি পেয়ে গেল? জামাত পেয়ে গেল বিরোধী দলের আন্দোলনের সাথে তার সম্পৃক্ততা, ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা, এবং হেফাজতকে মেরে আপনারা দেওবন্দের যে মাদ্রাসা কেন্দ্রিক যে ছাত্র ওলামা একরামরা ছিলেন তাদেরও কিন্তু আপনি জামাতের সাথে সম্পৃক্ততা করে দিলেন। আজকে ভোটের ফলগুলো কিন্তু সেই কারণেই আসছে যে জামাতকে কিন্তু প্রধান বিরোধী দল মনে করছে সাধারণ মানুষ অনেক রিমোট এরিয়াতে। তো আপনি জামাতের ইস্যুটা সরকার তৈরি করেছিল কেয়ারটেকার ইস্যুটাকে ধ্বংস করার জন্য, যে তাদের একটা নন্দঘোষ দরকার হবে একতরফা নির্বাচনের জন্য। নন্দঘোষটা হচ্ছে জামাত ইসলাম, তাকে যতই অত্যাচার করবো, ইলেকশন থেকে দূরে রাখবো, অটোমেটিক তখন কেউ ইলেকশনে আসবে না, আমরা একতরফাভাবে নির্বাচনে পাশ করে যাব। কিন্তু সরকার এটা মনে রাখা উচিত ছিল যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যে ভালো কাজ হোম থেকে করা উচিত। তাদের ঘরে আপনি রাজাকার রাখবেন, রেখে জামাতকে আপনি নিষিদ্ধ করবেন, মারবেন, পিটবেন, জনগণ এটা বুঝে গেছে। আপনি কাদের মোল্লাকে কসাই বানাবেন আর আমাকে বিআইকে কিছু বলবেন না, তা হবে না। একজন কসাই হবে আর একজন বিআই হয়ে কিছুই হবে না। জনগণ এগুলো বুঝে গেছে যে আপনি নিজের স্বার্থে এই রাজনীতিটাকে যখন ব্যবহার করছেন, তাতে দেখা গেছে যে এটা আওয়ামী লীগে কিন্তু ট্রেডিশনাল দল হিসেবে আওয়ামী লীগ এটা কোথাও চায়নি। কিন্তু বিশেষ করে বিগত 5 বছরের সরকারে বামরা আওয়ামী লীগকে এমনভাবে ঘিরেছিল, তারা যেভাবে কৌশল তৈরি করেছিল ধর্ম বিরোধী রাজনীতি তৈরি করার জন্য, তাতে যেটা দেখা গেছে যে বাম পচলে কিন্তু আওয়ামী লীগের জন্ম হয়। 10টা করে বাম পচে 10টা করে আওয়ামী লীগের জন্ম হয়। আবার আওয়ামী লীগ যখন পচে একটা করে নাস্তিকের জন্ম হয়। এই বিষয়গুলো জনগণ ভালোভাবে নেয়নি। এটা মুসলিম দেশ, আপনি এভাবে তো একটা ধর্মকে প্রতিপক্ষ করতে পারেন না। আপনি বলছেন যে শেখ আয়মান আল জাহারি বাংলাদেশে 3 বার এসছে, এটা সংসদে দাঁড়িয়ে বলা হচ্ছে কার কার সাথে মিট করেছে, তাহলে এটা জামাতের দোষ, এটা বিএনপির দোষ। এইভাবে যদি আপনি সমীকরণ করেন তাহলে সাধারণ মানুষের সমীকরণ করবে। শেখ জাহরি যদি বাংলাদেশে আসে তাহলে সে শেখ পরিবারের সন্তান, শেখদের সাথে তার সম্পর্ক আছে, তাহলে শেখও তো সে তার মধ্যে। না না, আপনি তো এইভাবে তো এটা ফ্যালাসি হয়ে যাবে।
আপনি তো একটা জিনিসকে সিরিয়াসলি যদি আপনি অ্যানালাইসিস আপনি করেন, বলতে চাচ্ছেন যে রাজনৈতিক কৌশলে ভুল ছিল। একেবারে রাজনৈতিক কৌশল করে, যার ফলে যেটা ঘটেছে যে মেড ইন আওয়ামী লীগ আমরা দেখেছি সব জায়গায়। সংবিধানও দেখেছি মেড ইন আওয়ামী লীগ, ওরা যা বলে সেটাই সংবিধান। গণতন্ত্র মেড ইন আওয়ামী লীগ, যেটা বলে সেটা গণতন্ত্র। নির্বাচনও মেড ইন আওয়ামী লীগ, যেটা বলে সেটাই নির্বাচন। ইভেন চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা তারা যেটা মেড করবে, মেড ইন আওয়ামী লীগ সেটাই মুক্তিযুদ্ধের চেতনা। এটা এমন সস্তা হয়ে গেছে, মেড ইন চায়নাকে ছাড়িয়ে দিয়েছে। চায়নার জিনিসটা ঠুনকো জিনিস, সস্তা জিনিস, 2 দিন পরে ধ্বংস হয়ে যায়। কিন্তু মেড ইন আওয়ামী লীগ এমন মেড ইন চায়নাকে ধ্বংস করেছে, এত ঠুনকো, মানুষ বুঝে গেছে কোনটা আওয়ামী লীগের মেড ইন আল কায়দা, কোনটা আওয়ামী লীগের জঙ্গি। এটা ঠুনকো, এটা সস্তা। অনেক ধন্যবাদ আপনাকে। যে সাইদ ভাই, একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে যাই। আচ্ছা, একজন দর্শক